হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বাংলাদেশের এই ক্লান্তির লগ্নে আমরা কিন্তু অনেক কিছুই দেখেছি এবং অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কিছু শুনতে পাচ্ছি। এমন কিছু রোমাঞ্চকর ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে যেটা শোনার পর আপনি আসলে হতবাক হয়ে যাবেন। মানে এতদিন যে মানুষগুলি আওয়ামী লীগে ছিল, এতদিন যে মানুষগুলো ছাত্রলীগে ছিল, বিভিন্ন সভাপতি, বিভিন্ন বড় বড় পদে ছিল ছাত্রলীগের, তারাই এখন তাদের রূপ বদলে ছাত্র শিবির, বিএনপি, জামাত ইত্যাদি ইত্যাদি দলের ভিতরে তারা ঢুকে যাচ্ছে। মানে এটাই আসলে রাজনীতির একটি খেলা। এখন কিন্তু বর্তমানে ছাত্র শিবিরের যে বর্তমান সভাপতি আব্দুল্লাহ মোহাইমিন, ওনাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ভাইরাল। অনেকেই দাবি করতেছে এই লোকটি আগে ছাত্রলীগের বড় একটা পদে ছিল, কিন্তু এখন বর্তমানে হাসিনা সরকারের পদত্যাগ হওয়ার পরে আওয়ামী লীগ এখন অনেকটাই কিন্তু গোপনে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই লোকগুলো কিন্তু এখন বিভিন্ন সুবিধাবাদী দলের ভিতরে তারা ঢুকে যাচ্ছে এবং বড় বড় তারা পদ পাচ্ছে। এটা আসলে কিভাবে সম্ভব? যে মানুষগুলি এতদিন 16টা বছর ধরে মানুষের নজরে ছিল যে এই লোকটা আসলে ছাত্রলীগ করত, এই লোকটাকে অবশ্য এলাকার বিভিন্ন সংগঠনের বা রাজনীতি যেহেতু করত, তাকে অনেকে চিনত, তাও কিন্তু এই মানুষগুলি এখন বিভিন্ন বিএনপি, জামাত শিবির, ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি দলে তারা ঢুকে যাচ্ছে। এরকম একটি নিউজ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে এখন বর্তমানে ছাত্র শিবিরের যে সভাপতি, উনি আগে নাকি ছাত্রলীগ ছিল, এখন ছাত্র শিবিরের সভাপতি হয়েছে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকটাই তোলপাড়। তো আমরা এরকমই একটি নিউজ সম্পর্কে আজকে শুনবো। এখানে কালবেলা লিখেছে, এবার জানা গেল রাবি ছাত্র শিবির সভাপতির পরিচয়। দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সভাপতির পরিচয়। এরপর জানা গেছে শাখা সেক্রেটারি পরিচয় দাবিতে ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এবার জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ছাত্র শিবিরের সভাপতির নাম। জানা গেছে ছাত্র শিবিরের রাবি সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে ও বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে। সূত্র জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে 2023 সালে জুন মাসে দায়িত্ব নেন তিনি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নেতা বলেন, মোহাইমিন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। 2016-17 সেশনের তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে এমপিএল শিক্ষার্থী ছাত্র শিবিরের নেতা। মাস্টার্সে তিনি 3.68 জিপিএ অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা। মানে এতদিন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরে অনেক বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবির করত, যারা ছাত্র দল করত বা জামাত শিবিরের সাথে জড়িত ছিল, তাদের পরিচয় কিন্তু তারা ভয়ে অনেকটাই গোপন রেখেছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আস্তে আস্তে তাদের পরিচয়গুলো আসতে আছে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত তাদের নাম পরিচয়গুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আসা শুরু করেছে। যেমনটা এই লোকটা এতদিন কিন্তু ছাত্র শিবির করতো, কিন্তু কেউ তার নাম পরিচয় জানতো না, বা এই লোকটা যে আসলে ছাত্র শিবির করতো এটা কেউ জানতো না। কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে আসা শুরু করেছে যে এই লোকটাই আসলে ছাত্র শিবিরের সভাপতি। যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে যে কে ছাত্রলীগ করতো বা কে ছাত্র দল করতো এটা আসলে এখন বর্তমানে বোঝা অনেকটাই মুশকিল। হ্যাঁ, বড় বড় পদে যারা ছিল তাদেরকে অবশ্যই মানুষ চিনে থাকে, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন গ্রাম, বিভিন্ন ওয়ার্ডের যারা ছাত্র দল করতো, ছাত্র শিবির করতো, তারা কিন্তু গোপনেই এই দলগুলো তারা মনের ভিতরে পোষণ করে রেখেছিল। কিন্তু এখন বর্তমানে কিন্তু তাদের পরিচয়গুলো আস্তে আস্তে আসা শুরু করেছে। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হিসাবে এখন এটাই ছিল এখন আপডেট। পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।